থেকে সময় অসময়ে গজব আসবে কি আসবে না? এই তো আজকেই তো হয়তো সকাল 10:38 থেকে 40 এর মধ্যে, এই সময়ের মধ্যে কি একটা ঝাঁকুনি আপনারা টের পেয়েছেন? এই ভূমিকম্প আল্লাহ তাআলা দেন কেন? এগুলো আমাদের গুনাহের কারণে দেওয়া হয়। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যত বিপদ আপদ তোমাদের উপর আসে সবগুলো তোমাদের হাতের কামাই, তোমাদের গুনাহের কারণে এই বিপদ আপদগুলো আল্লাহ তাআলা দিয়ে থাকেন। আমার ভাইরা, এই জন্য মনে রাখতে হবে ভূমিকম্প যে হয় এগুলো আমাদের গুনাহের কারণে হয়, আমাদের গুনাহের কারণে হয়। আজ মানুষ আল্লাহকে ভুলে দুনিয়া নিয়ে ব্যস্ত, আজ মানুষ আল্লাহকে ভুলে গুনাহের মধ্যে লিপ্ত। কোন কাজ করলে আল্লাহর নাফরমানি হয় এটা চিন্তা করারও সুযোগ নাই। লম্বা হাদিসের মধ্যে এসেছে যে বান্দা যখন প্রকাশ্য অশ্লীলতার মধ্যে ছড়িয়ে পড়ে, জিনা ব্যভিচারের মধ্যে ছড়িয়ে পড়ে, গান বাজনার মধ্যে ছড়িয়ে পড়ে, সমাজে যখন প্রকাশ্যে অশ্লীলতা চলে, বাধা দেওয়ার কেউ নাই, তখন আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। খাসাফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন, নবীজি বলেন যে তাদের উপর ভূমিধস হয়, ভূমিকম্প হয়, তাদের চেহারা বিকৃত করার মতো এই শাস্তি তাদের উপর নেমে আসে। আমার ভাইরা, এজন্য সমাজে আজ এই যে ভূমিকম্প আমরা দেখি, এটা কেন? এই সমাজের অশ্লীলতার কারণে, প্রকাশ্য গুনার কারণ। আমরা মনে করি ওরা করতেছে করুক, আমি তো আর করতেছি না, কিন্তু বাঁচার সুযোগ নাই। আপনি যদি নিষেধ না করেন আপনার বাঁচার সুযোগ নাই। এই মহল্লায় তো মাশাআল্লাহ মনে হয় কোনো জায়গায় গান বাজনা হয় না, কি বলেন? কোনো জায়গায় জিনা ব্যভিচার হয় না, অবৈধ প্রেম সম্পর্কেও এই এলাকার যুবকরা হয়তো করে না। তাহলে কেন এই ধরনের গজব আমাদের উপর আসে? এই গজব থেকে কি আজকে কেউ কি বাকি আছে? কি বলেন? কোন মুমিন, সে আলেম হোক আর জাহেল হোক, কেউ বাকি আছে আজকে? সবাই টের পেয়েছে। আল্লাহ তাআলা এটা তো সামান্য একটা ভূমিকা স্বরূপ দেখিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সজাগ করতে চান যে এটাতে হালকা একটা ঝাঁকুনি দিলাম। আমরা এই ভূমিকম্প সম্পর্কে জানি, এই তো বেশি দিন আগের না, 2-1 বছর আগেই তো আমরা শুনেছি দুবাইতে কি ধরনের ভূমিকম্প হলো। আরো কয়েক বছর আগে নেপালের মধ্যে কি পরিমাণ ভূমিকম্প হয়ে সবকিছু একদম নস্যাৎ করে দিয়েছে মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে। আজকে কয় সেকেন্ড হয়েছে? হয়তো সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত হয়তো স্থায়ী ছিল এই ভূমিকম্পটা, কিন্তু মনে হয়েছে যে কিভাবে ঝাঁকুনি শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা চাইলে এই মুহূর্তের মধ্যে সব ধসিয়ে দিতে পারেন। তোমার কিসের অহংকার, কিসের গর্ব, কিসের তোমার সম্পদ, মুহূর্তের মধ্যে তোমার সব কিছু মাটিতে মিশিয়ে দিতে যিনি পারেন তিনি কে? আল্লাহ। আমার ভাইরা, এজন্য সজাগ থাকতে হবে, এখনো সতর্ক হতে হবে। আজ এই ময়দান থেকে আমরা তওবা করে যাই, আজ থেকে কোনো প্রকাশ্য কোনো গুনাহে আমরা লিপ্ত হব না। এই সমাজে কোনো গান বাজনা চলবে না। হাদিসের মধ্যে স্পষ্ট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোনো গায়িকা নর্তকী নিয়ে নাচ গান করা হয় সেই এলাকায় ভূমিকম্প হবে। যেখানে আমানতের মালকে মানুষ লুটের মাল মনে করে, আরেকজনের মালকে নিজের মাল মনে করে লুট করে নেয়, যাকাতকে যখন মানুষ জরিমানা মনে করে, তখন তাদের উপরে ভূমিকম্প, এই ভূমিধস তাদের উপর আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আজকে এই সমাজে কি কোনো বীর পুরুষ নাই যেখানে এসে ঘোষণা দিবে যে এই সমাজে কোনো ধরনের কোনো অশ্লীলতা, কোনো গান বাজনা প্রকাশ্যে চলবে না? যদি আমরা এতটুকু দিতে না পারি, এতটুকু যদি আমরা করতে না পারি, তাহলে কিসের মুসলমান আমরা, কিসের আমরা পুরুষ? আজ আমরা নামাজ পড়ি, নিজে নামাজ পড়ি, আমার সন্তান নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার প্রতিবেশী নামাজ পড়ে না, আমার কোনো খোঁজ খবর নাই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার স্ত্রী পর্দায় থাকে না, আমার মেয়ে পর্দায় চলে, আমার মেয়ে অবৈধ সম্পর্কের মধ্যে থাকে, আমার ছেলে মাদক গ্রহণ করে, আমার ছেলে জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত, আমার ছেলে প্রকাশ্য গান বাজনা করে মানুষকে কষ্ট দেয়, আমার খবর নাই। কি হবে তোমার কপালে সিজদার দাগে? কোনো কাজ হবে না। তুমি সিজদা দিতে দিতে যদি তোমার কপাল ফাটায় ফেলো, কাজ হবে না। এই নামাজ দিয়ে, এই ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। আগে তোমার পরিবার ঠিক করো, তোমার সমাজ ঠিক করো। ইসলামী শরিয়াত এটা কোনো ব্যক্তিগত নয়,
বরং ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইসলামী শরীয়তের সকল দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আজ আমরা শরীয়তকে আলাদা করে ফেলেছি, মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। মসজিদের মধ্যে আমরা এই বয়ান করি, বয়ান শুনি, কিন্তু মসজিদের বাইরে গেলে ঠিকই আমার ঘরে গান বাজনা চলে, ঠিকই আমার মেয়ের বিবাহের সময় গান বাজনা চলে, আমার ছেলের বিবাহের সময় গান বাজনা চলে, প্রকাশ্যে আমরা অশ্লীলতা করি, মাদক গ্রহণ করা হয়। অথচ এর বিরুদ্ধে কোনো একজন বীর পুরুষ দেখলাম না যে তারা এটার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, অথবা গ্রহণযোগ্য কোনো একটা পদক্ষেপ কাউকে নিতে দেখলাম না। আমার ভাইরা, এখনো কি সময় হয়নি? আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে এখনো কি তোমাদের সময় হয়নি মুমিনরা, যে তোমাদের অন্তর আল্লাহর ভয়ে আটকে উঠবে? এখনো কি তোমার গান বাজনা ছেড়ে আসার সময় হয়নি? হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু আনহু, তার নাম কে না জানে? আলেম সমাজের মধ্যে এমন কোন আলেম নাই যার ইলম থেকে ফায়দা গ্রহণ করেননি। তিনি, তার অবস্থা ছিল তিনি 6 মাস যুদ্ধ করতেন, 6 মাস তিনি হাদিস পড়াইতেন, কিন্তু তার যে শুরুর জামানা যৌবনকালের সময় তিনি এরকম গান বাজনা মদ নিয়ে তিনি লিপ্ত থাকতেন। পিয়ানো বাজাতেন, পিয়ানো চিনি না আমরা? এই পিয়ানো বাজাইতেছেন, একদিন হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে হিদায়াত এসে গেছে। এই পিয়ানোর আওয়াজ থেকে, পিয়াপুর মধ্য থেকে আওয়াজ আসতেছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম। এখনো কি আব্দুল্লাহ বিন মুবারক তোমার সময় হয়নি যে আল্লাহর ভয় তুমি এগুলো ছেড়ে দিবা? তিনি বলতেছেন যে আমি কেমন যে ওই আওয়াজের মধ্যে, ওই বাজনার আওয়াজের মধ্যে শুনতে পাচ্ছি যে আল্লাহ আমাকে ডাকছেন। এই আয়াত আমার স্মরণে আসলো। আব্দুল্লাহ বিন মুবারক সেখান থেকে ফিরে আসলেন, তিনি মুহাদ্দিস হলেন, মুজাহিদ হলেন। সবাইকে আব্দুল্লাহ বিন মুবারকের মতো হবে? সবাইকে কি আর নাইট ক্লাব থেকে আল্লাহ ধরে নিয়ে আসবে? আসবে না ভাইরা আমার আপনার সামনে এই যে দাওয়াতি কাজ, এই যে বয়ান যে আপনার সামনে তুলে ধরা হচ্ছে, কোরআন এবং হাদিসের কথা তুলে ধরা হচ্ছে, এগুলোই আপনার জন্য রিমাইন্ডার। আপনি কেন এগুলো থেকে এখনো বিরত থাকছেন না ভাইরা আমার? এই মসজিদ থেকে ঘোষণা করছি, আমি ঘোষণা করছি যে এই সমাজে আজ থেকে কোনো গান বাজনা অশ্লীলতা চলবে না। রাজি আছেন আপনারা? কারা কারা এর পক্ষে যে গান বাজনা হবে না, এর পক্ষে কারা কারা আছি আমরা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। শুধু হাত জায়গায় রাখলে হবে না, বীর পুরুষের পরিচয় দিতে হবে। যদি এরপর থেকে এই এলাকায় কোনো গান বাজনা চলে, বুঝতে হবে যে এই এলাকায় কোনো সুপুরুষ, কোনো বীর পুরুষ নাই, সবগুলো কাপুরুষ। আল্লাহর সামনে আমাকে দেখানোর জন্য নয়, আল্লাহর সামনে আপনার বীর পুরুষতা দেখান, আপনার বাহাদুরি দেখান যে আমার সমাজে কোনো একটা জায়গায় প্রকাশ্যে কোনো গান বাজনা অশ্লীলতা চলবে না। আমার ঘরের পাশে কোনো ঘরে যেন কোনো গান বাজনা না চলে, আমার পাশে কোনো প্রতিষ্ঠানে যেন কোনো গান বাজনা না চলে। মনে রাখবেন ভাইরা আমার, একা একা যদি কোনো ব্যক্তি গুনাহ করে তাহলে ওই একা একা ওই ব্যক্তি মরবে, একাই জবাব দেবে। কিন্তু যখন সমাজে প্রকাশ্যে যখন গুনাহ হয়, তখন ওটার গজব সকলের উপর সমানভাবে আসে। এই গজব থেকে বাঁচার দরকার আছে না নাই? তাহলে আমাদের একটা গ্রহণযোগ্য পদক্ষেপ নিতে হবে। এই মসজিদ থেকে আপনাদের নিতে হবে, এখান থেকে আমাদের নিতে হবে। হাদিসের মধ্যে আছে যে সমাজে যখন নিকৃষ্ট লোকেরা সমাজপতি হবে, তখন তাদের মধ্যে ভূমিকম্প ভূমিধসের মতো গজব আসবে। অনেকগুলো কারণ এখানে এসেছে, তার মধ্যে একটা হলো যখন সমাজ নিকৃষ্ট মানুষের দ্বারা পরিচালিত হবে। আজ সমাজ নিকৃষ্ট মানুষের দ্বারা পরিচালিত হচ্ছে বলেই এই ধরনের গুনাহের কাজ চলতেছে, জিনা ব্যভিচার চলতেছে, কোনো প্রতিকার নাই, জুলুম চলতেছে, মানুষের সম্পদ লুণ্ঠন হচ্ছে, মানুষকে অন্যায়ভাবে তার প্রতি তার সম্পদ কেড়ে নিচ্ছে, তার ইজ্জত কেড়ে নিচ্ছে, অথচ এর কোনো প্রতিকার নাই। চাঁদাবাজি, টেন্ডারবাজির শেষ নাই, কিন্তু এর কোনো প্রতিকার আমরা দেখছি না, আমরা করার কোনো পদক্ষেপ করছি না, কোনো পদক্ষেপ গ্রহণ করছি না। আমার ভাইরা, পদক্ষেপ গ্রহণের সময় এসেছে। আল্লাহ তাআলা আজকে আপনাদের এই ভূমিকম্পের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা একটু সতর্ক করতেছেন যে বান্দা, সময় হয়েছে তোমাদের, এখনো সতর্ক হও। এখনো যদি সতর্ক না হও, তোমার সামনে কিন্তু ভয়াবহ বিপদ তোমার সামনে আছে। ঈমান নিয়ে মরতে পারবা না, তোমার সামনে তোমার সন্তান মরবে, একটা টু শব্দ করতে পারবা না, বেঈমান হয়ে মারা যেতে হবে। আমার ভাইরা, এজন্য আল্লাহ তাআলা আমার মনে হয় যে বাংলাদেশের মানুষদেরকে সতর্ক করছেন যে তোমরা এখনো সতর্ক হও, গুনাহ ছাড়ো, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, মুত্তাকি হও।
তোমার পরিবারকে বাঁচাও। আমরা যদি প্রত্যেকেই যদি নিজ পরিবারের দায়িত্ব নেই যে আমি আমার পরিবারকে গুনাহ থেকে বিরত রাখবো, কথা বলেন যে সমাজে কোনো গান বাজনা হবে, কোনো অন্যায় কাজ হবে, কোনো জুলুম হবে? কোনো জুলুম হবে না। প্রত্যেকে নিজ পরিবারের দায়িত্ব নিতে হবে যে আমার পরিবার থেকে যেন আমার মেয়ে যেন বেপরদায় না বের হয়, আমার বউ যেন বেপরদায় না বের হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মসজিদে আমরা নামাজ পড়তে আসি, হাই কি অবস্থা, আমার মেয়ে বেপরদায় কিভাবে চলে, আশ্চর্য। আমার ছেলে নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, নাতি নাতনি হয়ে গেছে, তারপরও আমার ছেলে আমার বৌমা নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না। তোমার এই মসজিদে সে কোনো লাভ নাই, এগুলো দিয়ে জান্নাতে পার হইতে পারবা না ভাইরা আমার। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভবিষ্যৎবাণী যে যখন কোনো জায়গায় প্রকাশ্য অশ্লীলতা গান বাজনা ছড়িয়ে পড়বে তখন তাদের মধ্যে ভূমিধস ভূমিকম্পের মতো গজব আসবে। আর হাদিসের মধ্যে আসছে এমন এমন রোগ আল্লাহ তাআলা দিবেন যেগুলো ইতিপূর্বে ছিল না। এজন্য আমাদের এই সমাজ থেকে প্রকাশ্য সব ধরনের অশ্লীলতা বন্ধ করার পদক্ষেপ গ্রহণ করার দায়িত্ব আপনাদের। আমি দেখতে চাই অবিলম্বে যেন খুব দ্রুতই যেন এর জন্য একটা কমিটি গঠন করা হয়। প্রয়োজনে মসজিদ কমিটি যারা আছেন তারাই পদক্ষেপ নেবেন আগে, তারপরে দেখা যাবে যে ইনশাআল্লাহ এই সমাজে কোনো ধরনের কোনো দুর্নীতি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।